প্রাচীন ব্যাবিলনে এক অত্যাচারী রাজা ছিল নমরুদ। সে নিজেকে ঈশ্বর বলে দাবি করত, কিন্তু আল্লাহ পাঠিয়েছিলেন এক সত্যের দূত, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি পূজার বিরুদ্ধে ছিলেন। তিনি মন্দিরে গিয়ে সব মূর্তি ভেঙে ফেললেন, শুধু বড়টাকে রেখে দিলেন। লোকেরা রেগে গেল, কে করেছে এ অপরাধ? সবাই বলল, ইব্রাহিম। তাকে আমার সামনে নিয়ে আসো। নমরুদের সামনে তাকে হাজির করা হলো। নমরুদ জিজ্ঞাসা করলেন, তুই কি আমাদের দেবতাদের ভেঙেছিস? তিনি শান্তভাবে বললেন, বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করুন, সে ভেঙেছে। নমরুদের রাগ চরমে। সে হুকুম দিল, ইব্রাহিমকে আগুনে পোড়াও। লোকেরা দিনের পর দিন আগুন জ্বালালো। আগুন এত বড় যে কেউ কাছে যেতে পারছিল না। ইব্রাহিম আলাইহিসসালামকে শিকল দিয়ে বেঁধে ক্যাটাপোল্টে বা উড়ন্ত যন্ত্রে রাখা হলো। ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন, ইব্রাহিম, আপনার কি কোনো সাহায্য লাগবে? ইব্রাহিম আলাইহিসসালাম হেসে বললেন, না জিব্রাইল, আল্লাহই আমার জন্য যথেষ্ট। তিনি যা চান তাই হবে। তারপর ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হলো। সবাই ভাবল, ইব্রাহিম এবার ছাই হয়ে যাবে। কিন্তু আল্লাহ বললেন, হে আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও এবং শান্তি দাও। আগুন হঠাৎ ঠান্ডা হয়ে গেল, ফুলের বাগানের মতো শীতল সুন্দর। ইব্রাহিম আলাইহিসসালাম মাঝখানে বসে আছেন, কোনো ক্ষতি হয় নাই। তিনি হাসছেন, আল্লাহর হামদ করছেন। লোকেরা অবাক। নমরুদ বুঝল, ইব্রাহিমের আল্লাহই সত্যিকারের রব। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহ যাকে চান তাকে রক্ষা করেন, তোমরা তাওহীদ গ্রহণ করো। শিক্ষা: যখন আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি, তখন অসম্ভবও সম্ভব হয়। আগুনও তার হুকুমে ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ইব্রাহিম আলাইহিসসালামের মতো ঈমান দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।